না কইর আছে বিক্রি করে চাউল কালেকশন হয়ে এনে দোকানে বেশি ফেলায়। আমি কইলাম যে চাচা আপনি কি খান, ভাত খান না, চাল বেশি ফেলান কে? ভাতই খাই, কিন্তু এই যে চাল কালেকশন করি মনে 12 ভেজালি চাল খাওয়া যায় না। হইর 12 ভেজালি চাল চাউল খাইতে পারে না বেশি। আপনি কি খান? আমি খাই পাইজ, আমি বেশি খাই। এক বিশ্ব আশেকের রসুলের সাথে আমি হাঁটতেছি রাস্তায় দিয়ে, এই নিয়ে দরবার হতে। এর মধ্যে দেই যে ছাগল একটা বান্ধে দিয়ে গেছে, ওই পাশে খুঁটো গাড়িয়ে বান্ধেছে। ও ছাগল ওই পাশের ঘাস খাইয়ে, খুঁটো তো ওই ধারে গাড়া রয়েছে, রাস্তার মধ্যে রশি টাটাইয়ে ওই পাশে যে ঘাস খাচ্ছে। এমন বিশ্ব আশেকের রসুল আর আমি একসাথে যাচ্ছি। আমি তো ছাগলের দড়ি ডিঙ্গে ভেসে চলে গেছি। ও করছে কি আমার হাতে তো ছুটি, ওই দায়িত্বের নিচে দিয়ে ছাগলের ওই দায়িত্বে গুড়িয়ে ওই চাইছে উঠছে রাস্তা। আমি কি এলে কয় যে এই তো পার্থক্য তো এখানে হুজুর, আপনারা ওহাবি আর আমরা সুন্নি কি খালি খালি? আল্লাহ রসুলের মোহাব্বত অন্তরে নাই। কি মোহাব্বত দেয়ালি তুই? এই ছাগলের রশি আমার নবী কাঁধে করে ছাগলের রাখালি করছে, আর আজকে সেই ছাগলের রশি আপনি ডিঙ্গেলেন আর আপনি রসুলের উম্মত। তোর তো বিশাল মোহাব্বত রসুলের পর। রসুলের পর এত মোহাব্বত, তুই দাড়ি রাখিস নি কেন? দাড়ি কয়টা কাটিস কেন? নবী কইছে কচ্ছ সারে বাবা পড়লো আবুকার শরীফের হাদিস, মোস্তা ছোট করো দাড়িরে বড় করো, দাড়ি কাটিস কেন? কই যে হা বুঝলেন না, যেই দাড়ি আল্লাহ নবীর মুখে ছেড়ায়, ইন্টারন্যাশনাল দাতাল না, খবিস কোথাকার। কয়ে ফেলতাম শক্ত একটা, তা অনেক মোহাব্বতের মানুষ রয়েছে দাড়ি নাই, তাকে এই জন্য কলাম না, ধরে নেন কলাম না আর কি, বাহিওটা রাখলাম না। বুড়ো মমতাজের গান গায়, ধান কাটা গায়, বুকটা ফাটিয়ে যায়, এই বয়সে বুক ফাটিয়ে যায়। ধান কাটে আর সুন্দর কণ্ঠে লালন সাক্ষী কয় বিজয় সরকারের গান গায়, যা বাজও ঠিক আছে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই জায়গা আইলো জুলও ঠিক আছে। আবার দ্বিতীয় মিস্টার সুমালো এই সামনে জুল, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এখানে আইলো জুল। মহিলারা এবার কিছু কিছু আছে বাউল ভক্ত, ফাউল ভক্ত, ওই বেশি ওই যে মিউনিসিপালিটির ভক্ত, তারা আবার আশেকের রসুল বিশ্ব আশেক। এক বিশ্ব আশেকের রসুলের সাথে আমি হাঁটতেছি রাস্তায় দিয়ে, এই নিয়ে দরবার হতে। এর মধ্যে দেই যে ছাগল একটা বান্ধে দিয়ে গেছে, ওই পাশে খুঁটো গাড়িয়ে বান্ধেছে। ও ছাগল ওই পাশের ঘাস খাইয়ে, খুঁটো তো ওই ধারে গাড়া রয়েছে, রাস্তার মধ্যে রশি টাটাইয়ে ওই পাশে যে ঘাস খাচ্ছে। এমন বিশ্ব আশেকের রসুল আর আমি একসাথে যাচ্ছি। আমি তো ছাগলের দড়ি ডিঙ্গে ভেসে চলে গেছি। ও করছে কি আমার হাতে তো ছুটি, ওই দায়িত্বের নিচে দিয়ে ছাগলের ওই দায়িত্বে গুড়িয়ে ওই চাইছে উঠছে রাস্তা। আমি কি এলে কয় যে এই তো পার্থক্য তো এখানে হুজুর, আপনারা ওহাবি আর আমরা সুন্নি কি খালি খালি? আল্লাহ রসুলের মোহাব্বত অন্তরে নাই। কি মোহাব্বত দেয়ালি তুই? এই ছাগলের রশি আমার নবী কাঁধে করে ছাগলের রাখালি করছে, আর আজকে সেই ছাগলের রশি আপনি ডিঙ্গেলেন আর আপনি রসুলের উম্মত। তোর তো বিশাল মোহাব্বত রসুলের পর। রসুলের পর এত মোহাব্বত, তুই দাড়ি রাখিস নি কেন? দাড়ি কয়টা কাটিস কেন? নবী কইছে কচ্ছ সারে বাবা পড়লো আবুকার শরীফের হাদিস, মোস্তা ছোট করো দাড়িরে বড় করো, দাড়ি কাটিস কেন? কই যে হা বুঝলেন না, যেই দাড়ি আল্লাহ নবীর মুখে ছেড়ায়, ইন্টারন্যাশনাল দাতাল না, খবিস কোথাকার। কয়ে ফেলতাম শক্ত একটা, তা অনেক মোহাব্বতের মানুষ রয়েছে দাড়ি নাই, তাকে এই জন্য কলাম না, ধরে নেন কলাম না আর কি, বাহিওটা রাখলাম না। তো নবী আলাইহিস সালাম আশেকের রসুল মহিলা, নবী আলাইহিস সালাম মাথায় চুলে আর দাড়িতে মেহেদি লাগাইতেন, সেই মেহেদি আমি ওনার পায়ে লাগাতে কলাম কে, এই বলে আমার ভোটই দিয়েছে এক মাহফিলের পরে। তো হুজুর এটা কি ঠিক বলেছেন? হুজুর দাড়িতে চুলে আর দাড়িতে মেহেদি লাগাইতেন,
আমরা হাতে লাগাই, তাও বাম হাতে লাগাতে বলেন কে? এক হাতে লাগাতে বলেন, পায়ে তো লাগাবেই না। নবী মাথায় নিয়েছেন দাড়ি, দাড়িতে লাগাইছেন না। তা আমি বললাম যে আপনার এসকো মোহব্বত ভালো, সব ঠিক আছে, তবে নবী আলাইহিস সালামের মাথায় আর দাড়িতে, চুলে আর দাড়িতে মেহেদি লাগানোর কারণে যদি আপনি পায়ে আর বাম হাতে লাগাইতে না চান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে দাড়িতে খুব তেল মাখাইতেন, তেল মাখাইতেন খুব, চুলে দাড়িতে খুব এমন তেল মাথায় মাখাইতেন যে একটা পাগড়ি ভিজে যাইতো, উপরে আরেকটা পাগড়ি বাঁধতেন, তাও ভিজে যেত, এত তেল নিতেন হুজুর। তো চুলে দাড়িতে তেল নিতেন, সেই তেল কি আপনি খালি কি চুল দাড়ি পর্যন্ত শেষ করেন নাকি অন্য অন্য জায়গাও মাহান? উপর উঁচু পাড়া, নিচে পাড়া, উপর পাড়া, সব পাড়াই তো মাহাতি তালে তাই পাত তাইলেও তেল ঘষেন, ফাঁসায় তো মাহানি আলাদা করিয়ে। তো নবী চুল দাড়িতে মেহেদি লাগাইতো বিদায় আপনি পায়ে আর বাম হাতে নেবেন না, নবী চুল দাড়িতে তেল মাখাইতেন, সে তেল আপনি অদ্দুর মাহান কে? কয় হুজুর আপনাকে সাথে পারবো না। আচ্ছা, পারাপারির দরকার নেই, যেটা অনুমতি আছে সেটা করো। মহিলাদের সাজে রং হবে, গ্রান হবে না, সাজে রং হবে, গ্রান হবে না, প্রলেপ হবে না, প্রলেপের নিচে পানি যায় না। কাজেই মহিলারা, যেই মহিলা হাতে পায়ে এই নেল পালিশ, নখ পালিশ লাগাইছেন, আজকে যাইয়া কোদাল দিয়ে চাইছে সাফ করিয়ে পরিষ্কার করবেন, নইলে কিন্তু অজু গোসল হবে না। এক, দুই নম্বর হলো এর সাথে আর দুটিয়ে মশালা কয়ে যাই, আরে এর একটা মশালা বস্তা বস্তা করে নেই, অস্ত জীবন বের করছে, আর আল্লাহ মশালি করবো, এলাকার সাথে পিএজ আছে, সম্পর্ক আছে আল্লাহ রহমতে। এদিক দেখেন, মহিলারা রুটি বানায়, আগে রুটি খাইতো গরিবরা, বড় লোকরা ভাত খাইতো, মনে আছে নাকি? আল্লাহ সবই চোখে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেখায় পাল্টাই দিছে। এখন রুটি খায় বড় লোক, গরিব মানুষ ভাত খায়। আমাকে না কইর আছে, বিক্রি করে চাউল কালেকশন হরিয়ে নেয়, দোকানে বেশি ফেলায়। আমি কইলাম যে চাচা আপনি কি খান, ভাত খান না, চাইল বেশি ফেলান কে? ভাতই খাই, কিন্তু এই যে চাইল কালেকশন করি, মনে হয় 12 ভেজালি চাইল খাওয়া যায় না, হইর 12 ভেজালি চাইল চাউল খাইতে পারে না বেশি। আপনি কি খান? আমি ই খাই, পাইজ আমি বেশি খাই। বুড়ো মমতাজের গান গায়, ধান কাটার গায়, বুকটা ফাটিয়ে যায়, এই বয়সে বুক ফাটিয়ে যায়। ধান কাটে আর সুন্দর কণ্ঠে লালন শাহ কি কয়, বিজয় সরকারের গান গায়, ভাজও ঠিক আছে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই যে গেল আইডিও জুল, জুলও ঠিক আছে। আবার দ্বিতীয় মিস্টার সুমালো, এই সামনে জুল, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এখানে আইডিও জুল। এগুলো পারো, কোরআন শরীফ কেন পারো না? বিজয় সরকারের কণ্ঠে তার কবি গান গাও, লালন গীতি গাও লালন সরকারের কণ্ঠে, রবি ঠাকুরের কণ্ঠে তার গান গাও, নজরুল গীতি কেন মোহাম্মদ কণ্ঠে শিখতে পারলে না? এ মহিলা আয়েশার কণ্ঠে কেন কোরআন পড়া শিখতে পারলে না? ফাতেমা খাদিজার কণ্ঠে কেন কোরআন শরীফ মহিলা পড়া শিখতে পারলে না? পুরুষরা কেন আবু বকর, উমর, উসমান আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সাহাবদের মতো আরবিটা পড়া শিখলে না? ইংরেজিতে এত ভালো, বাংলায় তুমি এত ভালো, অঙ্কে তুমি বিএসসি টিচার, কেন তুমি কোরআন শরীফ পড়তে আসলে বুকা? খুদার কসম, কবরে তোমারে জিজ্ঞাসা করা হবে না আইএ কোন ডিভিশনে পাস করেছো, বিএ কোন ডিভিশনে পাস করেছো। মিজানের পাল্লায় তোমার আইএ বিএ এমএ উঠাই দিলি 1 সেকেন্ডের জন্য নাজাত পাইবা না। আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বা, আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে দুনিয়ায় রিজিকের অভাব থাকবে না, 2 নম্বরে কবর আযাব মাফ, 3 নম্বরে ডান হাতে আমলনামা পাইবা, 4 নম্বরে পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া যাইবা, 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। কাজটা করলাম কি শিখলাম? বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা মাসালাগুলো সহিভাবে শিখে তারপর আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে না? বিড়ি খাওয়ার সময় কিকের মুখ প্যারালাইসিস হয়েছে দেখছেন?
গাঁজা খাওয়ার সময় মুখ বেঁকা হয়ে গেছে, ফেরেশতারা মুখখান ধরে মুসরায় বেহারে দিতে পারত না? তা দেয় না, খাতি থাক। কত খাবি? কিছুদিন গাজারে তুই খাবি, এরপরে গাজায় তোরে খাবে। কতক্ষণ? কিছুদিন বিড়িরে তুই খাবি, এরপরে বিড়িতে তোরে খাবে, মাটিয়ে খাবে, পরাণ খাবে, কলজে খাবে, ফুসফুস খাবে, লাঞ্চ খাবে, হার্ট খাবে, বাল্ব খাবে, রক্ত খাবে। ঠিক? সবাই তো কও ঠিক, আবার খাও কেন? গাজা খাতি মজা লাগে, যত মজা তত সাজা। হারামে তাৎক্ষণিক একটু আরাম আছে, কিন্তু স্থায়ী আরাম নাই। তো ধনী মানুষে এখন রুটি খায়, প্রায় ধনী মানুষের তো ডায়াবেটিস হয়ে গেছে। রুটি বাড়ি যে মহিলারা রুটি বানান, আটা সেনেন, আটা সেনার পরে নখের মধ্যে আটা ঢুকে যায়। রুটি বানাইতে বানাইতে আগুনের তাপে ওই নখের ভিতরের কাঁচা আটা শুকোইয়ে টাইট হয়ে যায়। ওইটাকে ভালো করে খিলাল করে পরিষ্কার করে যদি আপনি নখরে সাফ না করেন, তাহলে ওই আটা শুকোই ভিতরে যে টাইট হয়ে যায়, শুকনো আটার তলে আর অজুর পানি যায় না, গোসলের পানি যায় না। আপনি এরপরে অজু বানাইয়া নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। নখের ভিতরে ওখানেও পানি পৌঁছানো ফরজ। মহিলাদের গোসল ফরজ। ফরজ গোসলের সময় নাকের ফুলকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি ঢুকানো, কানের দুলকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি ঢুকানো ফরজ। আংটি টাইট থাকলে নাড়াচাড়া দিয়ে তার ভিতরে পানি পৌঁছানো ফরজ। ফরজ গোসলের সময় নর্মালি অজুর সময় যে কয়টা অঙ্গ লাগে, সে কয়টা অঙ্গকে এইভাবে সুন্দর করে অজু বানাইতে হবে। আমরা যারা পানীয় পাল্টি, পান খাই, যারা পান পাল্টি আছে না, পানীয়রা এই চুন এরকম কুড়াইয়ে নেই, আঙ্গুল দিয়ে কুড়াইয়ে নিতে গেলে নখের ভিতরে চুন ধুয়ে গেছে, খাতি খাতি ওই যে ভিতরে যে আটকে গেছে, ওই চুন কিছুক্ষণ পর শুকিয়ে গেছে। ওটার আর খেয়াল করেন নাই, সুন্দর করে অজু বানাইছেন, ওই নখের ওই চুনির তলে পানি যায়নি, আপনার অজু হয়নি, নামাজ বাতিল। এই মশলাটা শুনে আজকে থেকে আমল করবেন, সাথে সাথে নখরে পরিষ্কার করে ফেলবেন, চুন কাঁচা থাকতে দিয়ে পরিষ্কার রাখবেন। নইলে আপনার এই মায়ের খাইছেন যতদিন, অতদিন নামাজ হয় নাই। আজকে যে মশলাটা শিখলেন পবিত্রতার জন্য, এর দাম 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। দরকার আছে না নেই? পুরুষরা চুলে দাড়িতে কালো মেহেদি লাগানো কবিরা গুনাহ, মাকরুহে তাহরিমি। লাল মেহেদি লাগাইতে পারবেন, মহিলারা লাল মেহেদি লাগাইতে পারবেন। কালো কলব দেওয়া এটা শরীয়তে জায়েজ নাই। এটা হলো তাহরিফে তাকলিক, আল্লাহর সৃষ্টির ভিতরে পরিবর্তন ঘটানো, এই সাইজের অনুমতি নাই। আল্লাহ পাকায় দিয়েছে, নবী যে সিস্টেমে ব্যবহার করছেন, লাল মেহেদি লাগায় লাল করতে পারবেন। যদি কোনো মসজিদের ইমাম সাহেব কালো মেহেদি লাগায়, তাহলে ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যদি কোনো মসজিদের ইমাম সাহেব দাড়ি খাটো করে, এক মুঠের আগে কাইটে খাটো করে ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কোন কোন ইমাম বলেন নামাজকে আবার দোহরায় পড়াও লাগতে পারে। ইমাম সাহেব কিরাত পড়তে যাইয়া খেয়াল করেন, সুরো একটা পড়ছেন, মানে সুরো ফাতিহা পড়ছেন, এখন কোন সুরো পড়বেন এই নিয়ে ভাবতি কোন সুরো পড়বেন ভাইবে কুল পাচ্ছেন না, কোনটা খালি সুরো চতুর্দিক দিয়ে ঠেলতেছে, কোনটা পড়বো। এই ঠেলা ঠেলির ভিতরে টাইম চলে গেছে কতটুকু জানেন? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, 3 সেকেন্ড, তার বেশি লাগে নাই, বা 5 সেকেন্ড। এই 4-5 সেকেন্ড আপনি ভাবতে যদি সময় চলে যায়, আপনার অজীব তরক হয়ে গেছে। শেষ বইটাকে সোসেজদা দিতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে এরকম করেন, তাহলে পুরো নামাজ আবার পড়তে হবে, নামাজ বাতিল হয়ে গেছে। দুইটা ফরজ, দুইটা রোকন, দুইটা ফরজ আদায় করার মাঝখানে 3 তাসবিহ পরিমাণ গ্যাপ দেওয়া, এটা ওয়াজিব তরকের। ইচ্ছাকৃতভাবে করলে নামাজ বাতিল, ভুল ক্রমে হয়ে গেলে সোসেজদা দিতে হবে। ইমাম সাহেবের শেষ বইটাকে এই মশালাটা কয়ে চলে যাচ্ছি, কষ্ট নিয়েন না। না দুইটা তো রয়ে গেছেন, জটিল ঝামেলা বলিয়ে যাই না, কি বলেন? অজের দিকে যাবে একটু বলেন। ইমাম সাহেব শেষ বইটাকে দোয়া দুরূদ সব পড়া হয়ে গেছে। পিছনে দলা হুজুর, আব্দুল গফফার সাহেব, ইসমাতুল্লাহ কাসেমি, লিয়াকত আলী সাহেব, আপনাদের এলাকার বড় বড় হুজুররা পিছনে। কিন্তু মুরব্বীরা একটু ষোলো পড়ে, কোনটা আবার পড়তে যেটা আওয়াজ হয়ে যায়। ইমাম সাহেব তো সব পড়া হয়ে গেছে, কানে আসতেছে যে হুজুর কেবল বলছে এই দুরূদ শরীফের শেষ অংশ, এখনো দোয়া মাসুরা রয়েছে। আর ইমাম সাহেবের তো সব হয়ে গেছে। ইমাম সাহেব চিন্তা হচ্ছে যে এত বড় হুজুররা পিছনে, আমি এত তাড়াতাড়ি সালাম ফিরে দিলি না, কিছু করলো নামাজের পরে। এই জন্য চুপ করে বসে সবাই পড়া শেষ হোক, একসাথে সালাম ফিরে বানি।
এই অপেক্ষা করে মুসল্লিদের রিয়ায়তে যদি কিছুক্ষণ চুপ করে থাকেন, ইচ্ছাকৃতভাবে আপনার নামাজ বাতিল। আর আপনি সালাম ফিরেছেন কি ফিরেন নাই, ফিরবো কি ফিরবো না, এই দোমনার ভিতর দিয়ে যদি 3 তসবিহ পরিমাণ টাইম ওখানে গ্যাপ হয়ে যায় সালাম ফিরাইতে, তাহলে সিজদা দেওয়া ওয়াজিব হয়ে গেছে। আপনার পড়া শেষ তো সালাম ফিরিয়ে দেবেন, পিছনে যারা পড়তেছে তাকে হোক না হোক সেটা আপনার ব্যাপার না। আর পিছনে যারা আছেন তারা যদি দুরূদ শরীফটা পড়ে শেষ করতে, মুখে বলে আত্মায়াত পড়ে শেষ করতে পারেন, দুরূদ শরীফের অর্ধেক হয়েছে অথবা 2 ভাগই হয়েছে, দোয়া মাসুর হয়নি, ওটুক পড়তে যাবেন না, ইমামের সাথে সাথে সালাম ফিরিয়ে দেবেন। আপনিও যদি এখানে দেরি করেন যে আমি সবটুকু পড়ে নেই, হুজুর সালাম ফিরেছে ফিরে বেড়াবো, হুজুরি কথা মতো আমার ফিরে দেবেনি, আমার কতটা বাই রয়েছে ভর্তি, এই বলে সপ্তাহ ভরি চড়ি যদি সালাম ফিরাইতে যান তাহলে আপনারও নামাজ নষ্ট হয়ে যাবে, আপনি ইমামের হুকুম মানেন নাই। কথা কি বোঝা গেছে? সিজদায় আপনি ইমাম সাহেব তাসবিহ 3টা পড়ে উঠে গেছে, সে তাড়াতাড়ি পড়ছে, আপনি একটু পাতলা পাতলা করে পড়ছেন, 3 বার হয়নি, 2 বার হয়েছে, এর মধ্যে ইমাম সাহেব উঠে গেছে, বাস আপনি 3 বার করতে যাবেন না, সাথে সাথে উঠে যাবেন। যদি 3 বার করা যদি দেরি করেন, ইমামের হুকুম মানা ওয়াজিব, ইমামের অনুসরণ করা ওয়াজিব ছিল, সেই ওয়াজিব তরক হয়ে গেছে, আপনার নামাজ যদিও ফাসেদ হয় নাই, কবিরা গুনাহ থেকে যাবে আপনার। কথা কি বোঝা গেছে? আর 2টি মাসালা না কেউ পারতেছি না কব, সে 2টি হলো মসজিদে গেছেন, জামাতে নামাজ পড়বেন বলে ঢুকছেন, ঢুকে যে দেখেন যে ইমাম সাহেব রুকুতি, ইমাম সাহেব রুকুতি, যদি ইমামকে রুকুতি আপনি যে ধরতে পারেন তাহলে রিকাতটা পাইলেন, তো কট্টুক পাইলে ইমামরে রুকুতি ধরতে পারলেন। ইমাম সাহেব সামি আল্লাহ কোয়ার আগে, সামি আল্লাহ কয়ে যে সিল হইছে না, এই সামি আল্লাহ কোয়ার আগে রুকুতি যে একবার সুবহান রাব্বিল আজিম পড়ে সারতে হবে, তাহলে রুকুটা পাইলেন। আর রুকুটা পালে লাভ কি? ওই রুকুটা যদি না পাইতেন তাহলে ওই রিকাতটা বাদ ছুটে গেল, সালাম ফিরানোর পর তো ওই রিকাত পড়া লাগবে, সালাম ফিরানোর পরে যখন একা পড়বেন এক রিকাতের নেকি পাইবেন। আর যদি রুকু ধরতে পারেন তাহলে রিকাতটা পেয়ে গেলেন, এক রিকাতে আপনি 27 রিকাতের নেকি পাবেন। কাজেই চেষ্টা করতে হবে রুকুটা ধরার। এখন ইমাম সাহেব রুকুতি আছে, আপনি সবে মাত্র গেছেন, যাই আপনার কাজ বাকি রয়েছে কতটা? 1 নম্বর ইন্নিয়াজাতু, কত সময়, এরবারে নাওয়াইতুয়া বাহির হয়েছে, পাবলিক এবার নাওয়াইতুর বাড়ি ভক্ত, আমি জীবনও নাওয়াইতু বলি নে, সাথে এসে গেল আর একটা ডাকে বাড়ি নে, জানাজা দাঁড়ায় সামনে নিয়ে মুসল্লি সব কাতার দিয়ে দাঁড়ানো, ইমাম সাহেব বলেন যারা আরবিতে জানাজার নিয়ত পারেন তারা আরবিতে করেন, যারা আরবিতে না পারেন তারা বাংলায় শুনে নেন। এই নিয়ত মুহি কর কিছু না, মাইয়াত এখন উপস্থিত সামনে আইসি আমরা জানাজার নামাজ পড়তি, তাকে এখন জানাজা পড়বো না জোহরের নামাজ, বেলা 10টার সময় একটা টাইমই করে দেয়, বেলা 10টার সময় জানাজা সামনে, আমরা জানাজা পড়তে দাঁড়াইছি, এই সময় কি জোহরের নামাজ পড়তে আইছি না জানাজা, জোহর আসর পড়তে আইছি না জানাজা, তা জানাজার নিয়ত করিতেছে, তিয়ানের মুহিক আর কি আছে? এই কোন নামাজের নিয়ত মুখে বলার কিচ্ছুই না, কিন্তু পাবলিকে নাওয়াইতুর ভক্ত ইন্নিয়াজাতু ভরছে, তারপর নাওয়াইতু শুরু হচ্ছে, নাওয়াইতু সাল্লাল্লাহু তাআলা সালাসা রাকাতি সালাতিল মাগরিবে ফরজুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি ইক্তাদাতু বেজাইলে ইমাম আল্লাহু আকবার, এই কতি এরবারে যাই এবার সানা সুবহানাকা, এই 3 পদ পড়তে থাকলেন, ইমাম সাহেব কি ওখানে থাকবে যে কাকা আমি আসি তুমি আস্তে আস্তে আসো, থাকবে নাকি? ইমাম তো 3 বার করে উঠে চলে যাবে, আর আপনি এতটা ভর্তি যে সবগুলো মুস্তাহাব, বা কোনোটা সুন্নত কোনোটা মুস্তাহাব, আর রুকুটা ধরতে পারলে এত বড় নাকি, কাজে আপনার ইন্নিয়াজাতও পড়বেন না, নাওয়াইতুও পড়বেন না, সানা সুবহানাকাও পড়বেন না, 2টা তাকবীর দেবেন, দ্রুত 2টা তাকবীর, একটা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আর একটা রুকুর তাকবীর, 2টা তাকবীর দিয়ে যে রুকুতি অ্যাটেন্ড করবেন, রিকাতটা পেয়ে গেলেন, এক রিকাতের দাম 27 রিকাত, বলেন সুবহানাল্লাহ। জরুরি কি না? জরুরি না? ইমাম সাহেবরে আপনি সিজদায় পাইছেন, সিজদায় শরীক হয়ে যাবেন, কিন্তু রিকাত পান নাই, সিজদায় পেলে রিকাত হবে না, রুকু ধরতে হবে, আর রুকু ধরার পরিমাণ তো বুঝাই দিলাম, ঠিক আছে না? মাগরিবের 3 রিকাত ফরজ নামাজ অ্যাক্সিডেন্ট করে অনেক, আমি না খেয়ে ভাবতেছি না, এই জ্বালায় পড়ে গেছি, এটা আসা শুরু হয়ে গেছে, তা কি করবো, কিন্তু ঝামেলা তো, এই অভাব তো আছে অনেকের মধ্যে, আছে না নাই? এই অভাব আছে না নাই? মাগরিবের ফরজ নামাজ 3 রিকাতের 1 রিকাত পাইছেন, ভাই রিকাত 1 রিকাত পাইছেন, 2 রিকাত পান নাই, ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, শেষ বৈঠক ইমাম সাহেব 1 রিকাত পাইছেন, যেহেতু শেষ বৈঠক পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠে আপনার আর 2 রিকাত পড়তে হবে। এই 2 রিকাত পড়তে যাইয়া অনেকে কিতাবাদিও জানে না, হুজুরকে কাছে শুনবে না, নিজের বুঝ মতে আমল করে, শেষের 2 রিকাত পর 2 রিকাত পড়ে শেষ বৈঠক করে দেয়। নিয়ম হলো যদি শেষ রিকাত 1 রিকাত পান,
তাহলে সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া প্রত্যেক রিকাতে বসতে হবে। বলেন 4 রিকাত কো 3 রিকাত, 1 রিকাত তো ইমামের পিছনে পাইছেন, আর 2 রিকাত আছে না, এই 2 রিকাতের প্রত্যেক রিকাতে বসতে হবে। হয়েছে? সহজ হয়েছে? বাস। আর একটা জায়গায় একটা কঠিন পেঁচ থাইয়ে যায় আপনাদের, সেটা হলো 4 রিকাত আলা ফরজ নামাজে ইমামের পিছনে 1 রিকাত পাইছেন। কয় রিকাত? ইমামের পিছনে 1 রিকাত পাওয়ার পরে সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াই গেছেন, এখন 3 রিকাত পড়বেন কোন সিস্টেমে? আপনি ইমামের পিছনে পাইছেন যে রিকাতটা, সেটা ইমাম পড়ছে শুধু সূরা ফাতিহা দিয়ে, আর আপনার জিম্মায় এখন রয়ে গেছে সূরা মিলানো 2 রিকাত আর ফাতিহা ওয়ালা 1 রিকাত। আপনি যদি আপনার কায়দায় বুঝমতে মাসালা তৈরি করেন, তাহলে মনে করবেন যে ফাতিহাওয়ালা 2 রিকাতরে একদিক করে ফেলি। তাই ইমাম সাহেবের সাথে তো 1 রিকাত ফাতিহাওয়ালা পড়ছি, আর 1 রিকাত ফাতিহাওয়ালা এই সাথে সাথেই পড়িয়ে বসি, পরে সূরাওয়ালা 2 রিকাতের পিছনে নিয়ে যাব। এটা আপনি অজেব তরক করছেন, তরতিবের খেলাফ করছেন। আপনার যে 3 রিকাত বাকি আছে, এই 3 রিকাত পড়ার নিয়ম শুনে নেন। কথা কি বুঝতে পারতেছেন? 3 রিকাত যে বাকি আছে, 3 রিকাতের সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া 1 রিকাত সূরা মিলাইয়া, আলহামদুলিল্লাহ সূরার সাথে আর এক সূরা পড়ার নাম হলো সূরা মিলানো, সূরা মিলাইয়া পড়ে বসবেন। আত্তাহিয়াতু পড়ে উঠে যাবেন। এবার 2 রিকাত রয়েছে, এই 2 রিকাতের প্রথম রিকাত সূরা মিলাইয়া, শেষ রিকাত শুধু ফাতিহা দিয়ে। ঠিক আছে? ঠিক আছে? অনেকে জানতেন না, এরকম লোক আছেন না নাই? অনেকে জানতেন না, নিয়ম আছেন না নাই? তাদের জন্য 60 বছর নফল নামাজ না, 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। আমার বিশ্বাস আজকে এতটুকু পর্যন্ত যে ওয়াজ করছি, সারা জিন্দেগির অনেক ওয়াজের চেয়ে দামি ওয়াজ করছি আমি। আর একটা কথা না শিখিয়ে দিয়ে পারতেছি না, অনেকে আছে আজান, পাবলিকরা আজান একামত দিয়ে খুব ভক্ত, জীবনেও কারো কাছ থেকে মস্ক করবে না, অথচ ওই যে বাপ চাচা দাদার কাছ থেকে যা শিখছে ওই ভাষা তাই দিয়ে আজান দেবে। আজানটারে শুদ্ধ করে দিতে পারলে দিয়েন, না পারলে আপনি দিয়েন না। ইমাম সাহেব আজানও দেবে, ইমাম সাহেব একামতও দেবে, ইমাম সাহেব নামাজও পড়াবে। যে একামত দেবে সে নামাজও পড়াইতে পারবে, দোষ নেই। যদি শুদ্ধ একামত দেনেওয়ালা কেউ না থাকে, তোমার তা খালি কমিয়ে যাচ্ছে, শোনা এই মাইক আবারও কমিয়ে যাচ্ছে বেশিক্ষণ। আমি 8-6 মাস ধরে ওয়াজ করতে জানি কি আমার বল শক্তি আছে কিছু? মাইকির বলে একটু করি, তা যদি ভিউজ হয়ে যায় সে ব্যাটারি স্লো হয়ে যাবেন। একামত এদিকে আসেন, শুদ্ধ করে যদি একামত দিতে না পারেন, আজান দিতে না পারেন, দিয়েন না। আমার বাড়িটা আমার ইউনিয়নটার মাঝখানে একটা মাঠ আছে গোল, ওই মাঠের চতুর্পাশে 11টা গ্রাম, 11 গ্রামের ইউনিয়ন, ছোট ছোট গ্রাম আছে, সাথে সাথে শাখা প্রশাখা। তো একাকোক্তে আমি 16-17টা আজান শুনি, 16-17টা আজান শোনা যায় একাকোক্তে। আপনারাও শোনেন না? চতুর্দিকে মাইক হয়ে গেছে, শুনেন তো। এই 16-17টা আজান কি 16-17টা আজান একরকম না 16-17 রকম শোনা যায়? 17টা আজান 17 রকম। আজান কি 17 রকম না একরকম? এই একরকম না হয়ে 17 রকম হলো কেন? পাবলিকরা মূর্খ অশিক্ষিত, কোনোদিন এই মস্ক না করিয়া এই আজান দ্বিতীয় বেতায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধুমসা পাগল। আবার আজান দিতেন যদি না দেওয়া হয়, রাগের ঠেলায় মসজিদই আসে না। আজ 30টা বছর আজান দিচ্ছি বিনি পয়সায়, এখন হুজুরের বিটা হুজুর এসে খাড়া হয়ে গেছে, ও দিয়ে বেড়াও কে তোমাকে আজান। এই কেউ ব্যক্তি মেরে বার হয়েছে। মিয়া যদি শুদ্ধ কেউ আসে আপনি ছাড়িয়ে দেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে মাসালাগুলো তোমাদের কাছে রেখে গেলাম, এই মাসালার এগেনস্টে যদি তোমরা এর চাইতে সহিহ হাদিস পাও, তাহলে আমার মাসালাটা ডাস্টবিনে ছুড়ে দিয়ে তোমরা সেই মাসালাটার পর আমল করো। এত বড় ইমাম হয়ে এইভাবে সারেন্ডার করলেন, আর আপনি জীবন ভরে ভুল আজান একামত দিয়ে যাবেন। আমি 4 বছর কিন্তু মস্ক করাইছে আমার এক মুসল্লির একামত, মুয়াজ্জিন, মুসল্লির সাথে মুয়াজ্জিন বুড়ো পাল্লামিনে আজান একামত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্নাল্লাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাল্লাহা ইল্লাল্লাহ। এমন আপনারা কইতেও পারবেন না। আমিও বহুত কষ্ট দিয়ে শিখছি ওনার কাছ থেকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কইল? আয়োলাতের সালাহ, আয়োলাতের সালাহ, আয়োলাতের ফালা, আয়োলাতের কদ কাদামিস সালাহ, কদ কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি কইছি মুরব্বী আপনি আজান দেবেন না। যাও পয়সা থাকলে তোমরা মুয়াজ্জিন এনে নাওগে। আবার সেই পচা আজান দেবেই দেবে।
অসা একামত দেবে, শুদ্ধ করে শেখেন, হেসে উড়োই দিয়েন না। আমার পাশে আমার মাদ্রাসায় মুসল্লি নিয়মিত নামাজ পড়ে, মাদ্রাসা বন্ধের সময় কেউ নাই, আমি আর সে, আমি বলে একামত দাও, ওরে একামত দিতে কইছি, আমার হাসে দাঁড়ায় কানে হাত দিয়ে আজান দেওয়া শুরু দিতেছে। এর আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, একামতটা চিনলি না, তুই কিসের মুসলমানের সন্তান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমান হও, পাক্কা মুসলমান হও। কট্টুক মুসলমান কিরা কট্টুক হইছেন বলেন তো? পেঁয়াজের খাত ভালো বোঝেন, পাটের খাত ভালো বোঝেন, আস্তে আস্তে মাইক দুর্বল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি হলো কি তো গিয়া তোকে তো এই বাইরে সিজন সামনে আর যা আছে আর কেউ নবেও না দিদি, তোমাকে মাইকের অ্যাডভাইজার কি বলে আমরা বক্তারা যদি বলি ভালো সবাই ডাকবে, আমার যদি কষ্ট হয়ে যায় তোমার আমি ভালো করতে রাজি না। কারাহা বা কলকে আরি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রা আওয়াজ, ওই যে ওইটা বন্ধ ঋতু ছিল তো বুঝবো কি? দুনিয়ার সবকিছু পারো, ইংরেজিতে কি সুন্দর। 35 বছর সরকারি চাকরি করছো, ইংলিশের উপরে তুমি অনার্স ছিলে, এবার রিটায়ার্ডের পরে বুড়োকালে তুমি বাংলা পত্রিকা পড়ো না, ঠ্যাঙের পর পাউ দিয়ে ইংলিশ পত্রিকা পড়ো, তা তো বেশ ভালোই পারো। অঙ্ক খুব ভালো পারো, বই দেখা লাগে না, কঠিন কঠিন অঙ্ক করে দাও। ইংরেজি এমন সুন্দর বলতে পারো, তোমার সাথে ইংল্যান্ড আলারাও ফেল হয়ে যায়, বোঝা যায় না বাঙালি না ইংল্যান্ডি। বাংলা যখন বলো রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম ফেল, কোরআন শরীফ আর আরবি যখন পড়ো তখন তোমার মুখে প্যারালাইসিস আসে, পারে কই না কঠিন। অথচ আল্লাহ কি কইছে? সূরা কাহফ পড়েন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি কিতাবা। সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ তার বান্দার উপরে কিতাব নাজিল করেছে। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর এই কিতাব কোরআন, এই আরবি কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, কোনো গুজামিল নাই, এর ভিতরে কোনো জগা খেসড়ি নাই, যা লেখবা তাই পড়বা, এত সহজ ভাষা আর হয় না। বাংলায় শিক্ষিত পণ্ডিত তো অনেক আছেন, কষ্ট হচ্ছে নাকি জানি না। ব্রাহ্মণ বানান করেন দি, বয়রা ভালা আকার আমি কয়ে দিলাম, পরের টুক বানান করেন দি, মানে লিখে দিতে পারি। কি দে ব্রাহ্মণ হলো, জ্বর ইয়ের সংযোগ করলি কি হয়? বিজ্ঞ, বয়রসি বর্গ জ হসন্তার সাথে ইয়ে লাগাই দিলি বিজ্ঞ হয়। তা বিজ্ঞ কতি যে গ উচ্চারণ হচ্ছে, ইয়ে আর জ্বর মধ্যে গ কো, পূর্ণ জগা খেসড়ি ছাড়া আর কিছু না বাংলা। আর তার চাইতে বাইরে ভাষা হলো ইংরেজি। লেখে জ পড়ে গ, লেখে ট পড়ে স। ইলেকশন TION সন, সন কতি স লাগে, লেখলাম দি ট, তা স হবে কেন? বার্গার জি আর গার, লেখে জ পড়ে গ, কতক্ষণ আছে না? MOTHER মতিয়ার না, কি হবে? মাদার। লেখলাম মতিয়ার, পড়ে মাদার। CHALK চলকে শখ, তা লেখলাম যে এল, সে এল গেল কোয়ালে, কয় উজ্জ হবে কে? আরবির মধ্যে কোনো উজ্জ নাই। সদ লেখে সিন পড়বো না, সা লেখে সিন পড়বো না, দদ লেখে দাল পড়বো না, দাল লেখে দদ পড়বো না, কপ লেখে কাপ পড়বো না, কাপ লেখে কপ পড়বো না, যাহা লিখিব তাহাই পড়িব। এত সুন্দর সরল ভাষা হয় না, সেই ভাষাটা শিখতে পারলে না। কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খুদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার কোনো তার তোমার পরিপাটির অভাব নাই। নির্বাচন ভালো বোঝো, ক্রিমিনালি ভালো বোঝো, কারিতে জড়াই দিলি ঠগাই দেওয়া যায় তা ভালো বোঝো, কাজে ডাঙ্গা ভালো বোঝো, রাতের বেলায় হ্যাসাক ধরায় কাজে হতে পারো। আরে এগুলো সব পারো, দোকানপাট সাজাইলে কি সুন্দর, লুঙ্গিটা আয়রন করা ছাড়া পড়ো না, সপ্তাহে 2 বার খেতা ধুইয়ে গায়ে দাও, সবকিছু ভালো বোঝো, কিন্তু কোরআন শরীফ পড়তে আসলে পারো না।
বুড়ো মমতাজের গান গায়, ধান কাটার গায়ে বুকটা ফাটিয়ে যায়, এই বয়সে বুক ফাটিয়ে যায়। ধান কাটে আর সুন্দর কণ্ঠে লালন শাহ কি কয়, বিজয় সরকারের গান গায়, যা ভাজও ঠিক আছে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই যে গেল আইরু জুল, জুলও ঠিক আছে। আবার দ্বিতীয় মিস্টার সুমালো এই সামনে জুল, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এখানে আইরু জুল। এগুলো পারো, কোরআন শরীফ কেন পারো না? বিজয় সরকারের কণ্ঠে তার কবি গান গাও, লালন গীতি গাও লালন সরকারের কণ্ঠে, রবি ঠাকুরের কণ্ঠে তার গান গাও, নজরুল গীতি কেন মোহাম্মদ কণ্ঠে শিখতে পারলে না? এ মহিলা আয়েশার কণ্ঠে কেন কোরআন পড়া শিখতে পারলে না? ফাতেমা খাদিজার কণ্ঠে কেন কোরআন শরীফ মহিলা পড়া শিখতে পারলে না? পুরুষরা কেন আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের বিলাল আম্মার সাহাবদের মতো আরবিটা পড়া শিখলে না? ইংরেজিতে এত ভালো, বাংলায় তুমি এত ভালো, অঙ্কে তুমি বিএসসি টিচার, কেন তুমি কোরআন শরীফ পড়তে আসলে বুকা? খুদার কসম কবরে তোমারে জিজ্ঞাসা করা হবে না আইএ কোন ডিভিশনে পাস করেছো, বিএ কোন ডিভিশনে পাস করেছো, মিজানের পাল্লায় তোমার আইএ বিএ এমএ উঠাই দিলি 1 সেকেন্ডের জন্য নাজাত পাইবা না। আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বা, আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে দুনিয়ায় রিজিকের অভাব থাকবে না, 2 নম্বরে কবর আযাব মাফ, 3 নম্বরে ডান হাতে আমলনামা পাইবা, 4 নম্বরে পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া যাইবা, 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। কাজটা করলাম কি, কি শিখলাম? বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা মাসালাগুলো সহিভাবে শিখে তারপর আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে না? বিড়ি খাওয়ার সময় কিকের মুখ প্যারালাইসিস হয়েছে দেখছেন? গাঁজা খাওয়ার সময় মুখ বেঁকা হয়ে গেছে, ফেরেশতারা মুখখান ধরে মুসরায় বেহারে দিতে পারত না, তা দেয় না। খাতি থাক, কত খাবি? কিছুদিন গাজারে তুই খাবি, এরপরে গাজায় তোরে খাবে। কতক্ষণ? কিছুদিন বিড়িলে তুই খাবি, এবারে বিড়িতে তোরে খাবে, মাটিয়ে খাবে, পরাণ খাবে, কলজে খাবে, ফুসফুস খাবে, লাঞ্চ খাবে, হার্ট খাবে, বাল্ব খাবে, রক্ত খাবে। ঠিক? সবাই তো কও ঠিক, আবার খাও কেন? গাঁজা খাতি মজা লাগে, যত মজা তত সাজা। হারামে তাৎক্ষণিক একটু আরাম আছে, কিন্তু স্থায়ী আরাম নাই।